এখানে আমি 3টে ডিম বল তৈরি করেছি। আমি কিভাবে ডিম বলটি তৈরি করলাম দেখেন। একটা আমি কেটে দেখালাম, দেখেন কত সুন্দর হয়েছে ডিম বলগুলো, ভিতরে কিন্তু ফুলে গেছে, খেতেও কিন্তু খুব সুন্দর। এভাবে ডিম বলগুলো তৈরি করে দেবেন। আসসালামু আলাইকুম। এখানে আমি গমের আটা নিয়েছি, কিন্তু আটাটা কিন্তু সাদা ফ্রেশ কেন এটাই বলতে পারেন, কিন্তু এখানে কিন্তু খোসা ছাড়ানো আটা তৈরি করে, ওই জন্য আমাদের দিকে সাদা আটাটা, ফ্রেশ আটাটা উপরের খোসাটাকে ছাড়িয়ে তারপরে আটা করে। এখানে আমি লবণ দিয়ে দেব। দেখো এখানে গরম জল আমি চাপিয়ে দিয়েছি, কিন্তু এখানে গরম জল দিতে হবে যেন জলটা যেন ফুটে যায়, তারপরে আটাটা মাখতে হবে, ঠিক আছে? তো দেখো জলটা ফুটে গেছে, এবার দিয়ে দিব। গরম জল দিয়ে কিন্তু আটাটা সানতে হবে। আটাটা জল দিয়ে মাখানো হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে মেখে নিব। দেখেন বন্ধুরা, আটাটা মাখতে মাখতে কিন্তু আমার এদিকে বৃষ্টি চলে এসছে। দেখেন কত বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে। আটা মাখানো হয়ে গেছে, এবার আমি একটু একটু করে করে নেব, করে বানিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব। দেখো এইভাবে সবগুলো করে নেব। দেখো আমার সবগুলো করা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, কারণ সবগুলো তৈরি করব না, এখানে বাটি নিয়েছি। এবার একটা করে মাখাবো আর বাটিতে রেখে দেবো, এভাবে রেখে দেবো। দেখো শুকনো আটা মাখিয়ে লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছি। এটা যতদিন রাখতে পারেন, 1 মাস কেন 2 মাস 3 মাসও থেকে যাবে এভাবে রেখে দিলে। এবার আমি কি তৈরি করছি দেখতে থাকেন, ঠিক আছে? তো আমি 3টে আটার গোলা নিয়েছি, সবগুলো আমি তৈরি করব না, 3টেই তৈরি করব, যেহেতু আমাদের বাড়িতে 3টে মানুষ আছে। আর 3টে ডিম নিয়েছি, একটা খেয়ে কিন্তু পেট ভরে যাবে। রুটি করে 3টার যে আছে গোলা, ওগুলো রুটি করে নেব আমি। দেখো 3টা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এভাবে রুটিটা দিয়ে দেব। দেখো এইভাবে কিন্তু আমি রুটিটা বাটির মধ্যে দিয়েছি। এখানে ডিম নিয়েছি, ডিমটা ভেঙে দেব। দেখো ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দেব। একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এবার আমি এখানে কিন্তু লবণ টবণ কিচ্ছু দিব না আমি, যেহেতু আটাতে লবণ দেওয়া আছে। এইভাবে কিন্তু একটু করে মুচড়ে নিতে হবে, এইভাবে করব কিন্তু আমি সুন্দরভাবে, কিন্তু এইভাবে করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব আমি। দেখো গ্যাসে কড়াইটা চাপিয়ে দেব। এখানে কিন্তু আমার তেল ছিল। দেখো এইভাবে আর একটা তৈরি করে নেব। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ডিমটা, এবার মুচড়ে নিব। বেশি তেল দিব না, ওই তেলে কিন্তু ভেজে নেব। এখানে দেখো দিয়ে দিলাম। এখানে কিন্তু কম হিটেই কিন্তু তৈরি করতে হবে, বেশি হিটে কিন্তু তৈরি করতে হবে, না হলে পুড়ে যাবে, ভিতরে ডিমটা সিদ্ধ হবে না। দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, উপরে দেখো ডিমটা পার হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখো আমার ডিম বলটা কত সুন্দর হয়েছে। বৃষ্টির দিনে তো কিন্তু জমে যাবে, এভাবে বৃষ্টির দিনে কিন্তু দারুণ লাগে খেতে। দেখো দুটো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি আর একটা তৈরি করে নেব। দেখো আর একটা তৈরি করে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। হালকা আছে কিন্তু ভাজতে হবে। দেখো এটা আমার কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেব। আমার 3টে কিন্তু ডিম বল তৈরি করা হয়ে গেছে। দেখতে পেলেন আমি কিভাবে ডিম বলগুলো তৈরি করলাম। এভাবে তৈরি করে কিন্তু চায়ের টিফিনের সঙ্গে খেতে পারেন, বা গেস্ট আসলে তাদেরকেও বানিয়ে দেবেন চায়ের সঙ্গে। আর বাচ্চাদের টিফিনও দিতে পারেন। একটা ডিম বল বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু
সুন্দরভাবে কিন্তু খেয়ে নিবে, টিফিনের সময় পেটটা ভরে যাবে, কিন্তু খিদে লাগবে না। এভাবে ডিম বল বানিয়ে দেখবেন আমার মতো। ঠিক আছে, তো এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।